আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, এক পিসি থেকে আর একটা পিসি কিভাবে আপনি কন্ট্রোল করবেন। ধরেন আপনি বাসায় আছেন, আপনার অফিসের পিসিতে কোনো একটা কাজের খুবই দরকার। এখন আপনার বাসা থেকে অফিসে যাওয়াটা খুবই কঠিন। তো আপনি বাসায় বসে অফিসের পিসিতে কিভাবে অ্যাক্সেস নিয়ে কাজ করবেন সেটাই আজকে আমি ভিডিওতে দেখাবো। তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন। ভিডিওটা খুবই ইনফরমেটিভ, তো শেষ পর্যন্ত আশা রাখি আপনারা থাকবেন। চলেন ভিডিওটা দেখি। গুগল ক্রোম থেকে আমরা সার্চ বারে লিখব ফ্রি ডাউনলোড অ্যানিডেস্ক, এরপরে হিট এন্টার। নিচের দিকে স্ক্রল করলে আমরা দেখতে পাবো অ্যানিডেস্ক ডাউনলোড নামে একটা ওয়েবসাইট আছে, ওখানে ক্লিক করব। এরপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন লাল কালারের একটা অ্যানিডেস্ক নামে একটা সফটওয়্যার আছে। হ্যাঁ, এটাই আমাদের সেই কাঙ্ক্ষিত সফটওয়্যার। তো এই সফটওয়্যারের পাশের দিকে যদি আপনারা একটু খেয়াল করেন যে সবুজ কালারের ফ্রি ডাউনলোড নামে একটা বাটন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করা হয়ে গেলে নিচের দিকে আর একটা ফ্রি ডাউনলোডের একটা অপশন পাবেন। তো আমরাও ডাউনলোডে ক্লিক করব। ক্লিকের পরে নিচের দিকে দেখবেন যে উইন্ডোজের পাশাপাশি আরও কিছু অপারেটিং সিস্টেমে আমরা অ্যানিডেস্ক ইউজ করতে পারি, যেমন ম্যাকওএস, তারপরে অ্যান্ড্রয়েড, আইওএস, লিনাক্স, FreeBSD, হ্যাঁ, এরকম দেখেন কয়েকটা আছে। তো আমি যেহেতু উইন্ডোজ ইউজার, সেহেতু আমি চাচ্ছি যে উইন্ডোজে যাতে আমি ইউজ করতে পারি, সেই জন্য উইন্ডোজ সিলেকশন করে আমি অ্যানিডেস্কটা ডাউনলোড করব। তো আমি উইন্ডোজ সিলেক্ট করে ডাউনলোড এগিয়ে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন নিচের দিকে একটা আমার সফটওয়্যার ডাউনলোড হয়ে গেছে। তো আমি সুইন ফোল্ডারে যাই। তো এখান থেকে আমি কপি করে সেটা ডেস্কটপে নিয়ে যাব। ডেস্কটপে নিয়ে যাওয়ার পরে বন্ধুরা এটাকে আমরা ওপেন করব। একেবারে সহজ, কোনো ইনস্টল করতে হবে না, কপি করে জাস্ট ওপেন। বন্ধুরা আমরা স্টেপ 1-এ দেখলাম কিভাবে অ্যানিডেস্ক সফটওয়্যারটা আপনি ডাউনলোড করবেন, এবং ডাউনলোড আমি স্টেপ 1-এ লিখেই দিছি যে ডাউনলোড দুইটা পিসিতেই করতে হবে। একটা পিসিতে হইল যে পিসি দিয়ে আপনি অন্য কম্পিউটার কন্ট্রোল করবেন, সেই পিসিতে অ্যানিডেস্ক ইনস্টল করা থাকতে হবে। দ্বিতীয়ত, যে কম্পিউটারকে আপনি কন্ট্রোল করবেন সেই পিসিতেও একটা অ্যানিডেস্ক ইনস্টল করা থাকতে হবে। এরপরে বন্ধুরা আমি এখন এই কম্পিউটার মানে স্ক্রিন 1 কম্পিউটার দিয়ে স্ক্রিন 2 কম্পিউটারে অ্যাক্সেস নিব, মানে স্ক্রিন 2 কম্পিউটারকে কন্ট্রোল করব। তো সেই জন্য এই উপরে যে ইউআরএল বারটা আছে, এই ইউআরএল বারে স্ক্রিন 2 এর অ্যানিডেস্ক যে আইপিটা আছে, ঠিক এরকম একটা আইপি আছে। এই আইপিটা ইউআরএল বারে আমরা লিখব। তো আমি লিখতেছি 9983374445। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিন 1 এবং দেখতে পাচ্ছেন স্ক্রিন 2। তো স্ক্রিন 2-র আইপি অ্যাড্রেসটা দেখেন ঠিক আছে কিনা আমি লিখলাম। এরপরে বন্ধুরা সহজ যে কাজ সেটা হলো আপনার কম্পিউটারের এন্টার বাটনটা হিট করবেন, ঠিক এইভাবে। তো যখনই আপনি এন্টার বাটনটা হিট করবেন তখনই এরকম একটা ইন্টারফেস আসবে কানেক্টিং। তো দেখেন এইখানে অথরাইজেশন মানে একটা পাসওয়ার্ড চাচ্ছে। তো পাসওয়ার্ডটা আমার লাগবে না, কারণ স্ক্রিন 2-তে দেখেন অলরেডি একটা রিকোয়েস্ট চলে গেছে। এই রিকোয়েস্ট মানে এখানে দুইটা বাটন আছে, একটা হলো অ্যাকসেপ্ট আর একটা হলো ডিসমিস। আপনি যদি ডিসমিস বাটনে ক্লিক করেন এই রিকোয়েস্টটা কেটে যাবে, আর যদি অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করেন
তাহলে আমি ওই কম্পিউটার কন্ট্রোল নিয়ে নিলাম। তো আমি এখন অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করব। তো অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পারবেন যে আমার ওই স্ক্রিন 2 এর ইন্টারফেসটা স্ক্রিন 1-এ চলে আসবে। দেখেন, ঠিক স্ক্রিন 2 এর ইন্টারফেসটা স্ক্রিন 1-এ চলে আসছে। তার মানে আমি ওই কম্পিউটারকে কন্ট্রোল বা অ্যাক্সেস করতে সক্ষম হয়েছি। তো বন্ধুরা, খুবই ইজি একটা ব্যাপার, কোনো প্যারা বা চাপ নেওয়ার কিচ্ছু নাই। এখন আমি কি সত্যি স্ক্রিন 2টা আমি কন্ট্রোল নিয়ে নিছি তার একটু পরীক্ষা করি, চলেন। তো এগুলো মিনিমাইজ করবেন, সব মিনিমাইজ করবেন। এখন স্ক্রিন 2-র মাই কম্পিউটার আমি যাব। একটু সময় লাগবে, কারণ যেহেতু নেটওয়ার্কের একটা ব্যাপার স্যাপার আছে, হ্যাঁ, কারণ একটু ক্লিক করলে একটু সময় লাগবে। তো আমি দেখেন ওই কম্পিউটারের ভিতর কি আছে আমি সব দেখে ফেলতেছি। ইভেন আমার ওই কম্পিউটারে কি পাসওয়ার্ডটা দেওয়া আছে সেটাও আমি দেখেন এই যে দেখে ফেলতেছি। যেমন ওয়াইফাই পাসওয়ার্ডটা দেওয়া আছে, এ দেখেন আমি দেখে ফেলছি। তারপরে ধরেন যে ওই কম্পিউটারে কি কি ভিডিও আছে সেটা আমরা দেখব। যেমন এই যে ভিডিওটা আছে, আমি এটা প্লে করে দেন। তো আপনি কি সহজেই নিজের বাসায় বসে ওই কম্পিউটারে কোনো সেটিং বা কোনো সমস্যা থাকলে আপনার বাসায় বসে, ধরেন আপনার বাসা হলো ঢাকা, আপনি রাজশাহী কাজ করতে পারবেন, 1 মিনিটও লাগবে না। তো আজকের এই ভিডিওটা যদি আপনাদের মনটাকে কেড়ে নেয়, তাহলে আপনাদের প্রতি আমার ছোট্ট একটা দাবি বা রিকোয়েস্ট থাকবে, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন। এবং আপনাদেরকে টেক রিলেটেড যত আপডেট আছে, যত কাজ আছে, আমরা আপনাদেরকে উপহার দেব। তো সবাই পরবর্তী ভিডিওর অপেক্ষায় ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।